তারেক রহমানকে ফ্যান ঝোলানো হুকের সাথে লটকে করেছিলেন অমানসিক নির্যাতন। তার কারণে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন আরাফাত রহমান কোকো। খালেদা জিয়াকে খাটতে হয়েছিল জেল। এবার ক্ষমতায় এসেই ১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করিয়েছেন তারেক রহমান। এরপর জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে তার বিরুদ্ধে। মাসুদ স্বীকার করেছেন, শুরু থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। এ কারণে বিএনপির প্রতি আলাদা ক্ষোভ ছিল তার। তিনি চেয়েছিলেন পুলিশ হেফাজতে নির্যাতন করে তারেক রহমানকে মেরে দিতে। সে চেষ্টায় তিনি সফল না হলেও সফল ছিলেন কোকোর বেলায়। মিথ্যা মামলা দিয়ে দেশছাড়া করেছিলেন কোকো। জানা গেছে, মাসুদের বিরুদ্ধে মোট 11টি মামলার তথ্য পেয়েছে ডিবি। এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, মাসুদ চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি মামলা রয়েছে, আর ঢাকা মহানগর এলাকায় মামলা আছে 5টি। মোট মামলা 11টি। রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার সহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগে মামলা আছে। প্রাথমিকভাবে তাকে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পল্টন থানার মামলাটি মানব পাচার মামলা। উনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। এই মামলায় মোট 101 জন আসামি রয়েছে। মামলা বিচারাধীন অবস্থায় তিনি পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে একাধিক অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বড় অভিযোগ তিনি 1/11 কুশীলবদের মধ্যে অন্যতম। সে বিষয়গুলো ডিবির তদন্তে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা নির্দিষ্ট মামলার বিষয়ে তদন্ত করি। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোতে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেগুলো আমরা তদন্ত করে দেখব। তবে আমরা আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশ পুলিশ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সকল অন্যায় অবিচারের যথাযথ বিচার নিশ্চিত করবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগেও একাধিকবার তাকে গ্রেফতারের চেষ্টা নিয়েছি, কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি দেশেই পলাতক ছিলেন। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যেহেতু মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে, তিনি কত টাকা বিদেশে পাচার করেছেন জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, মানি লন্ডারিং মামলায় সিআইডিতে তদন্তাধীন রয়েছে। দুদক এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এটা সিআইডি ও দুদক বলতে পারবে। 1/11 সময় রাজনৈতিক নেতাদের নির্যাতনের অভিযোগ রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এ বিষয়ে আপনারা তদন্ত করবেন কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, এ ধরনের তথ্য এলে অন্যায়কারী কেউ পার পাবে না। ভুক্তভোগী যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নেওয়ার। এখনও যদি কেউ নেই, আমরা তাদের স্বাগতম জানাবো। এছাড়া আমরা যদি তদন্তে পাই তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আদালতে যা হয়েছে, গতকাল বিকাল 5:10 ডিবি পুলিশের একটি মাইক্রোবাসে মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। বিকাল 5:18 তাকে এজলাসে তোলা হয়। মামলা তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হানুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য মাসুদ উদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, বিদেশে লোক পাঠানোর নামে 24,000 কোটি টাকা মেরে দিয়েছেন এই আসামি। 1/11 সরকারের সময় এই আসামি সহ অন্যরা মিলে ট্রুথ কমিশন গঠন করে ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতন করতেন এবং তাদের ক্ষমা করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা আদায় করতেন। এ আসামি রাজনৈতিক নেতাদেরও ধরে এনে নির্যাতন করতেন। বিশেষ করে -2 ফর্মুলার নামে যা পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যাকে টর্চার করে মেরে দিতে চেয়েছিলেন তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। এটা যেন ইউসুফ জুলেখার গল্পকে মনে করিয়ে দেয়। টাকার ভাগ কারা কারা পেয়েছেন, কোথায় কোথায় তারা টাকা পাচার করেছেন তা জানতে আসামিকে 5 দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মাসুদ উদ্দিন চৌধুরী 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওদিকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা নিক্ষেপের ঘটনা ঘটে। চলুন দেখে নেই মামলায় যা আছে। সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে গত 3রা সেপ্টেম্বর রাজধানী পল্টন থানায় এই মামলা করেন আফিয়া ওভারসিজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক আলতাফ খান।
ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়াও মামলার সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সচিব আহমেদ মনিরুস সালেহিন আহমেদ ইন্টারন্যাশনালের মালিক ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ রুহুল আমিন স্বপনসহ 103 জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, জনশক্তি রপ্তানিতে 2000-এর বেশি রিক্রুটিং এজেন্ট থাকলেও মামলার আসামিরা সিন্ডিকেট চক্র গড়ে তুলে ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য করে সংবিধানের মূলনীতি পরিপন্থী জঘন্য অপরাধ করেছেন। উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনে জিওসির দায়িত্বে ছিলেন। তিনি 1-11-র পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকা ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব নেন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনেই তখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হতো। 2008 সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ একাধিক ব্যবসায় যুক্ত হন। মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে 2 দফায় ফেনী 3 আসনের এমপি ছিলেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসনে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফর্ম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়েই দলটির প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পান। আলোচনা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পরামর্শে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় তিনি জাতীয় পার্টি থেকে এমপি হন। 1-11 সময় মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের নির্যাতনের গুরুতর অভিযোগ ছিল। মাসুদ উদ্দিন গ্রেপ্তারের পর বিবিসি বাংলার খবরে বলা হয়, মিস্টার চৌধুরীর আটক হওয়ার পর থেকেই ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে অনেকেই 111 ইস্যু সামনে এনে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। তাদের অনেকেই এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই সময় আটক ও নির্যাতনের অভিযোগ করে সেজন্য মিস্টার চৌধুরীকে দায়ী করছেন। বিবিসির অন্য এক খবরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে 1-11 সময় রিমান্ডের নামে যে নির্যাতন করা হয় তা উল্লেখ করা হয়। খবরে বলা হয়, গ্রেফতারের পর তারেক রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকে চমকে উঠেছিলেন। র্যাবের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। আদালতে দেওয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালে 10 জানুয়ারি লিখেছিল, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় তারেক রহমানের ওপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছিল। তারেক রহমানের গ্রেফতারের পর তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করা হয়েছিল। পরে নানা চাপের মুখে প্রথমে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে এবং পরে বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান মাসুদের কঠিন থেকে কঠিনতর সাজা হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।